গঙ্গাসাগর মেলার আগে ভাঙন রোধের জন্য ওই জায়গা পরিদর্শন হলো সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নেতৃত্বে। ওই প্রতিনিধি দলটি ঘুরে ঘুরে দেখলেন মেলার মাঠ সহ 1 নম্বর থেকে 5 নম্বর সৈকত পর্যন্ত ভাঙন কবলিত এলাকা। গত 1 মাসের মধ্যে তিনবার ভাঙনের কবলে পড়ল কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা, জানিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসন। মন্ত্রী সহ ওই প্রতিনিধি দলের সকলে লক্ষ্য করলেন দিনের পর দিন কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদীর গ্রাসে। সেই সাথে বাদ পড়েনি বিদ্যুতের খুঁটিও। এছাড়াও স্থানীয় দোকানপাট সহ বড় বড় গাছ এবং অস্থায়ী জলের ট্যাঙ্ক সবই চলে গেছে নদীগর্ভে। সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকেরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরের ভাঙন কবলিত সমস্ত এলাকা ঘুরে ঘুরে দেখে একটি ব্লুপ্রিন্ট তৈরি করলেন। পরবর্তী সময়ে পরিকল্পনা মাফিক কিভাবে ওই ভাঙন প্রতিরোধ করা যায় আলোচনায় বসবেন তা নিয়েও। খুব শীঘ্রই বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন মন্ত্রী বঙ্কিম হাজরা। তবে এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা, তবে মেলার আগে কতটা ভাঙন রোধ করা যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠেছেন প্রশাসনিক আধিকারিকেরা। উল্লেখ্য, গত 22শে জুলাই পূর্ণিমার ভরা কোটালের জেরে কপিলমুনির মন্দির সংলগ্ন কংক্রিটের পথ ভেঙে গেল। সমুদ্র তটে দেখা দিয়েছে বড়সড় ধস। এখন মন্দির থেকে সৈকতের দূরত্ব কমে দাঁড়িয়েছে 450 মিটারের কাছাকাছি। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে রাজ্য সরকার ভাঙন রোধের জন্য প্রায় 5 বছর ধরে পরিকল্পনা করছে। 2023 সালে গঙ্গাসাগর মেলা শুরুর আগে মন্দিরের সামনে ভাঙন রুখতে সেচ দপ্তরের পক্ষ থেকে প্রায় 16 কোটি টাকা ব্যয়ে টেট্রাপট প্রকল্পের কাজ করেছিল। কিন্তু বছর ঘোরার আগেই ফের তা নিজের গর্ভে নিয়ে নেয় সমুদ্র। মন্দির প্রাঙ্গণের কাছাকাছি ভাঙন আটকাতে 2024 সালে গঙ্গাসাগর মেলার আগে কোটি টাকা খরচ করে সেচ দপ্তর পাইলট প্রকল্প করেছিল, কিন্তু তাও সফল হয়নি। নিশ্চয়ই মনে আছে, সমুদ্র তটে 1 ও 2 নম্বর স্নানঘাট খারাপ থাকার কারণে পুণ্যার্থীরা 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর স্নানঘাট ব্যবহার করেছিলেন। সেই 3টে স্নানঘাটও নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। প্রতিদিন যে সংখ্যক পুণ্যার্থী এসে থাকেন কপিলমুনির মন্দিরে, তাদের স্নানের জায়গা কোথায়? মনে রাখা দরকার, কপিলমুনির প্রাচীন মন্দিরটি অবশ্য অনেক বছর আগে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে। এদিকে আবার নতুন মন্দিরের কাছে যেন এগিয়ে আসছে সমুদ্র। মন্দিরের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে স্থানীয়দের বক্তব্য। সমুদ্র তট বরাবর 1 থেকে 5 নম্বর রাস্তা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকায় সারিবদ্ধভাবে নারকেল গাছ লাগানো হয়েছিল প্রশাসনের উদ্যোগে। সম্প্রতি ওইসব নারকেল গাছ ভাঙনের কবলে পড়ে সমুদ্র গর্ভে চলে গেছে। আজ থেকে 5 বছর আগে 2019 সালে গঙ্গাসাগরের ভাঙন ঠেকাতে গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ ও রাজ্যের পুর দপ্তর যৌথভাবে কাজ শুরু করেছিল। পরে রাজ্য সরকার চেন্নাই আইআইটির দ্বারস্থ হয়েছিল। জলের নিচের মাটি কিভাবে ক্ষয় হচ্ছে সেই রিপোর্টও তৈরি হয়েছিল। আর প্রকল্পের জন্য 141 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এর মধ্যে 67 কোটি টাকা দেবে রাজ্য এবং বাকিটা দেবে কেন্দ্র। আর ওই কাজের বরাত পায় সিএমডিএ, কিন্তু সেই কাজ আজও শুরু হয়নি বলে জানা গেছে।